প্লেয়ার রিটেনশনে চূড়ান্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড। 2026 আইপিএলের মিনি নিলামকে সামনে রেখে দল থেকে অন্তত 10 জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি, যার ফলে মিনি নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে বসবে কলকাতা নাইট রাইডার্স। প্রায় 64 কোটি রুপি নিয়ে নিলামের টেবিলে বসবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবারের মিনি নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স দলের পেস ইউনিট গঠনের জন্য কার্যকরী পেসারকে দলে ফেরানোর চেষ্টাই থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে অন্তত 2 জন পেসারকে দলে অন্তর্ভুক্ত করবে কলকাতা নাইট রাইডার্স। জানা গেছে বাংলাদেশের 2 পেসার আছেন কলকাতার রাডারে। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছে লুক উড এবং মাথিসা পাতিরানাকে টার্গেট করেছে কেকেআর। বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ আছেন কেকেআরের রাডারে। এর আগে আইপিএলে খেলার সুযোগ আসলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে এনওসি না পাওয়ায় খেলা হয়নি তাসকিনের। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের সামনে সুযোগ আছে বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট এই বোলারকে দলে ফেরানোর। নিলাম থেকে তাসকিনকে দলে ফেরানোর সুযোগ থাকবে কেকেআরের সামনে। লম্বা সময় আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমানও এবারের আইপিএলের নিলামে থাকবেন উন্মুক্ত। 2026 আইপিএলের মিনি নিলাম থেকে মুস্তাফিজকে দলে নেওয়ার সুযোগ থাকবে কেকেআরের সামনে। আইপিএল ক্যারিয়ারে লম্বা সময় নিজেকে প্রমাণ করেছেন ফিজ। 2024 আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে 9 ম্যাচে 14 উইকেট শিকার করা মুস্তাফিজকে 25 সালের আইপিএলের শেষ অংশে লিগ পর্বের কয়েকটা ম্যাচ খেলার জন্য দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি। 3 ম্যাচ খেলে 4 উইকেট শিকার করেছেন ফিজ। এবারের নিলামেও মুস্তাফিজুর রহমান থাকবেন উন্মুক্ত। কলকাতা চাইলে টাইগার কাটারমাস্টারকে দলে নিতে পারবে নিলাম থেকে। চেন্নাই সুপার কিংস মাথিসা পাতিরানাকে ছেড়ে দেওয়া নিলামে থাকবেন লঙ্কান এই পেসার। কলকাতার রাডারে নাকি আছেন মাথিসা পাতিরানাও। এছাড়াও আছেন ইংলিশ বাঁহাতি ফাস্ট বোলার লুক উড। এদের মধ্য থেকে যে কোনো 2 জন বোলারকে দলে অন্তর্ভুক্ত করতে পারে কেকেআর।